Dear viewers, Assalamu alaikum. This is Ibrahim. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 46 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। So let's come to the main point. Magic Rule 46. কোন বাংলা বাক্যে কর্তার অধিকারে কি কোনো কিছু আছে এরূপ প্রশ্নযুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট গঠন হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস এনি প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস এনি প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওয়ান্স এগেইন, কোনো বাংলা বাক্যে কর্তার অধিকারে কি কোনো কিছু আছে এরূপ প্রশ্নযুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস এনি প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এনি প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নেওয়া যাক। যেমন, আমার কি কোনো টাকা আছে? এই বাক্যটিতে প্রথমে আমরা গঠন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসাবো। তো এখানে আমরা হ্যাভ বসাবো। তারপর গঠন অনুসারে সাবজেক্ট আমার, আমার ইংরেজি মাই। মাই হলো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এগুলো হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ কেস সাধারণত সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না। আবার এগুলোর পর কোনো নাউন বা প্রোনাউন থাকলে সেই ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন মাই ব্রাদার, ইউর সিস্টার, ইউর ফাদার ইত্যাদি। যাই হোক, এখানে আমরা বসাবো হ্যাভ বা হ্যাজ। এ বাক্যটিতে আমরা বসাবো হ্যাভ। তারপর গঠন অনুসারে সাবজেক্ট, এখানে আমার, এখানে আমার ইংরেজি বসাবো আই। সো হ্যাভ আই। তারপর গঠন অনুসারে এনি। সো হ্যাভ আই এনি। তারপর বাকি থাকলো যা আছে তা। যা আছে তা, তাহলে কি আছে? টাকা। টাকা ইংরেজি মানি। সো হ্যাভ আই এনি মানি, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার কি কোনো টাকা আছে এর ইংরেজি হচ্ছে ডো আই হ্যাভ এনি মানি। অর দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে ডো বা ডাজ। এই বাক্যটিতে আমরা ডো বসাবো, কারণ সাবজেক্ট হলো আই, আই এর সাথে ডো বসে। সো ডো আই, তারপর হ্যাভ বা হ্যাজ, আই এর সাথে হ্যাভ বসে, ডো আই হ্যাভ, তারপর এনি, তারপর যা আছে তা, টাকা। টাকা ইংরেজি মানি। তাহলে আমার কি কোনো টাকা আছে এর ইংরেজি হচ্ছে হ্যাভ আই এনি মানি অর ডো আই হ্যাভ এনি মানি। পরের উদাহরণে, তার কি কোনো গাড়ি আছে? এই বাক্যটিতে প্রথম গঠন অনুসারে আমরা হ্যাভ বা হ্যাজ, এই বাক্যটিতে আমরা বসাবো হ্যাজ, কারণ সাবজেক্ট হলো তার। তার ইংরেজি আমরা এখানে হিজ বসাবো না, হি বসাবো। সো হ্যাজ হি। তারপর গঠন অনুসারে এনি বসালাম এনি, হ্যাজ হি এনি।
তারপর যা আছে তা কি আছে গাড়ি, গাড়ি ইংরেজি কার। সো হ্যাজ হি এনি কার, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তার কি কোনো গাড়ি আছে, এর ইংরেজি হলো হ্যাজ হি এনি কার। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো ডো বা ডাজ। এই বাক্যটিতে আমরা ডাজ বসাবো কারণ সাবজেক্ট হলো হি, হি এর সাথে ডাজ বসে। সো ডাজ হি, তারপর গঠন অনুসারে হ্যাভ, ডাজ হি হ্যাভ, তারপর এনি বসালাম এনি, তারপর যা আছে তা কি আছে গাড়ি, গাড়ি ইংরেজি কার, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তার কি কোনো গাড়ি আছে, এর ইংরেজি হচ্ছে ডাজ হি হ্যাভ এনি কার। তার কি কোনো গাড়ি আছে, এর ইংরেজি হচ্ছে হ্যাজ হি এনি কার অর ডাজ হি হ্যাভ এনি কার। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই রোলটি আপনারা আয়ত্ত করতে পেরেছেন এবং দৈনন্দিন জীবনে সেগুলো ব্যবহার করে স্মুথলি মনের ভাব প্রকাশ করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me. So long. Allah Hafiz.